কবিরা গুনাহ করা অবস্থায় আপনি গান শুনতে শুনতে আপনি মারা গেছেন, মদ খাইতে খাইতে মারা গেছেন, আপনি বিভিন্নভাবে অশ্লীল কাজকর্ম করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলে বদনসিব, এই কবিরা গুনাহ করার অত অবস্থায় মারা যাওয়ার কারণে তোমার মৃত্যুটা হবে জাহান্নামে মৃত্যু। যুবক ভাই, গান শোনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম। গান শুনতে শুনতে যদি কারো মৃত্যু হয়ে যায়, অনেক যুবক আছে এরকম যে রাত্রিবেলায় গান না শুনলে আর ঘুম ধরে না, গান চালু করে দিয়ে ঘুমিয়ে যায়, সকালে উঠে দেখে মোবাইলে গান বাজতেই আছে। ঠিক না ভাই? ঠিক আছে। অনেক যুবক আছে রাত্রিবেলায় নেশা করে ঘুমিয়ে যায়, নেশার সেই মাতলামি ভাব নাই কাটতেই সে ঘুমিয়ে গেছে, সকালে উঠে দেখে যে নেশার একটা মাতলামি ভাব তার মধ্যে রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তওবা করার সুযোগ হয়নি তার। অনেক মানুষ এই ঘুমের ঘরে নেশা করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবক ভাই, যুবকের হাতে কি নেশার বোতল থাকবে নাকি তাসবিহ কুরআন থাকবে? জোরে বলেন, কি থাকবে? হাতে থাকবে তাসবিহ কুরআন। তাইলে আল্লাহ পাক ওই যুবকের জীবনটা আলোকিত করে দেবে। কথা কোন ঠিক কিনা? হাতে আমার তাসবিহ কুরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। হাতে আমার তাসবিহ কুরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, নামাজের সাথে হয় না আরি, হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক কিনা বলে? আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেকে নেশা কইরা দেখছেন কোনো শান্তি নাই, আল্লাহর নেশায় পইরা দেখেন শান্তি পাওয়া যায়। অনেক জায়গা ঘুইরা দেখছি কোনো মজা নাই, আল্লাহর ঘরে আইসা প্রভুর শান্তি পাওয়া যায়। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না জানো পর। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক কিনা বলে? কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। রোজ ওয়াক্ত নামাজ নারী করা মনেরই দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। হাতে আমার তাসবিহ কুরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, নামাজের সাথে হয় না আরি, হয় না অভিমান। ঠিক কিনা বলে? হাতে কি থাকবে? হাতে যদি নেশার বোতল না রেখে তাসবিহ কুরআনটা তুলে নিতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি ঠাকুরগাঁয়ের যুবক ভাইরা, আমার আল্লাহ আপনার দুনিয়ার জীবনটা যেমন আলোকিত করে দিবে, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবেন, আল্লাহ আপনার কবরটাই জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নেশা করা যাবে? গান শোনা যাবে? কি শুনবেন? কোরআন শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন কারীমের কথা শুনবেন, কোরআনের ঘটনা শুনবেন, সাহাবীদের ঘটনা শুনবেন, ঈমানটা বেড়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত যিনি করে ওনার যেমন সওয়াব হয়, কোরআনের তেলাওয়াত যিনি শোনে ওনারও একই রকম সওয়াব হয়। কোরআন তেলাওয়াত যিনি করে ওনার যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যিনি শোনে ওনারও ঈমানটাকে আল্লাহ একইভাবে বাড়িয়ে দেয়। আপনারা শুনে খুশি হবেন। এই কুরআনুল কারীমের তেলাওয়াত মুসলমান শুনলে ঈমান বাড়ে, আর কাফের মুশরিক শুনলে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। আরো শুনে খুশি হবেন, পৃথিবীর জমিনে আজকে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত। এই 2024-23 এই সালগুলোকে গবেষণা করে ওয়াইসি রিপোর্ট তৈরি করেছে একটা জরিপ করে, যে এই সালগুলোকে প্রতিদিনে গোটা পৃথিবী মিলে 8,500-এর উপরে মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই এত মানুষ মুসলমান হওয়ার পিছনে কারণটা কি? পৃথিবীর জমিনে এরা যখন ইসলামকে নিয়ে গবেষণা করছে
তখন তাদের ঈমানটাকে বেড়ে যাচ্ছে। যখন তারা মুসলমানদের ইবাদত নিয়ে গবেষণা করছে, তখন তাদের ঈমানটা বেড়ে যাচ্ছে। এমনও কিছু মানুষ মুসলমান হচ্ছে, কুরআন গবেষণা শুধু নয়, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম পাবেন না, এমন কোন ধর্মগ্রন্থ পাবেন না যেই ধর্মগ্রন্থের তেলাওয়াত বা আবৃত্তি শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে, এমন কোন ধর্ম পাবেন না। শুধুমাত্র মুসলমান ধর্মই ব্যতিক্রম, যে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কওমি অঙ্গনে একটি কিতাব পড়ানো হয়, সফর নামে ইবনে বতুতা, লেখক হল আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। ওনাখানে একটা ঘটনা লেখা আছে, মালদ্বীপের ইসলাম প্রচারের কাহিনী। যে মালদ্বীপে 1200 খ্রিস্টাব্দের আগে কোনো মুসলমান ছিল না, অথচ 1200 খ্রিস্টাব্দের পরে এই মালদ্বীপে 100% মুসলমান বসবাস করে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি সেখানে সফর করার পরে সেই ঘটনা আমি শুনলাম, আমি তাদের কাছ থেকে বক্তব্য নিলাম, এই মালদ্বীপে শুধুমাত্র কুরআনুল কারীমের একটা মুআজিজা দেখে 1200 খ্রিস্টাব্দের পরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছিল, যদি তোমরা সত্য ধর্ম গ্রহণ করতে চাও তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই একদিনেই 65 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কারি আব্দুল বাসেতের নাম শুনছেন আপনারা? কারি আব্দুল বাসেতের নাম শোনেন না আপনারা? মিশরে ওনার বাড়ি, ওনার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে ওনার হাতে। নবীজির জামানায় কোরআনের তেলাওয়াত শুনে যেমন মুসলমান হতো, এখনো ঠিক কিভাবে মুসলমান হচ্ছে। এর কারণটা কি? কারণ নবীজির উপরে নাজিল হওয়া পবিত্র কোরআন একটা শ্রেষ্ঠ মুআজিজা। নবীজির উপরে নাজিল হওয়া কুরআনুল কারীম একটা শ্রেষ্ঠ মুআজিজা। অন্যান্য নবীর মুআজিজা ছিল, নবীরা চলে যাওয়ার সময় মুআজিজা নিয়ে গেছে, কিন্তু কুরআনুল কারীম আমার নবী যখন নিয়ে আসছিল, এগুলো চলে যাওয়ার সময় নবী আর নিয়ে যায়নি, আমাদের জন্য রেখে গিয়েছে। এজন্য নবীর জামানায় কোরআন তেলাওয়াত শুনে মানুষ যেভাবে মুসলমান হয়েছে, আজও এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষ একইভাবে মুসলমান হচ্ছে। আমি ছোট মানুষ, আমার ওয়াজ শুনেই 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম বড় বড় বক্তা যারা আছেন, বড় বড় আলোচক যারা আছেন, তাদের হাতে প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে। বড় বড় কারি যারা আছেন, তাদের কণ্ঠে তেলাওয়াত শুনে প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে। কেন হচ্ছে? শুধুমাত্র কুরআনুল কারীম এটা নবীজির উপর নাজিল হওয়া একটা মুআজিজা, যেই মুআজিজার পাওয়ার ক্ষমতা, কার্যকারিতা শেষ হয় নাই, নবীজির জামানার মতোই আছে। যারা কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেতকে একটা প্রশ্ন করেছিল সাংবাদিকরা, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি যখন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার জন্য মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসে, আবার তোমার তেলাওয়াত ছড়ে মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, আর তেলাওয়াত শেষে তোমার হাতে হাত রেখে বিধর্মীরা মুসলমান হয়ে যায়, এটা কেন হয়, কি জন্য হয়? তিনি বলছে, আমার নবীর উপরে নাজিল হওয়া এটা হলো কোরআনের শ্রেষ্ঠ মুআজিজা, আমাদের জামানায় একই রকম আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এর জন্য নবীর হাতেও মুসলমান হয়েছে, আমাদের হাতেও হচ্ছে, পরবর্তী জেনারেশনের হাতেও কালেমা পড়ে মুসলমান হবে। তখন সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছিল, আচ্ছা তোমরা মুসলমান, তোমরা বিশ্বাস করো, কিন্তু আমরা তো বিধর্মী, আমাদের বিশ্বাস হয় না, তো এমন কোন মুআজিজা কি তুমি আমাকে দেখাতে পারো যে মুআজিজা দেখে আমিও বিশ্বাস করে নেব যে হ্যাঁ কুরআনুল কারীম আসলেই তোমাদের উপরে নাজিল হওয়া শ্রেষ্ঠ মুআজিজা? তখন উনি বলেছিল, হ্যাঁ একটা মুআজিজা আমি আপনাকে দেখাতে পারি, যেই মুআজিজা দেখে আমার হাতে হাত রেখে একদিনে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? একদিনে 10,000 মানুষ মুসলমান হয়েছিল আমার হাতে হাত থেকে, এমন একটি মুআজিজা আমি আপনাকে দেখাতে পারি। তখন উনি বলছেন, আচ্ছা তাহলে বলো তো দেখি সেই মুআজিজাটা কি হতে পারে। তখন উনি বলছে, দেখেন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের আমাকে একবার চিঠি লিখলো, চিঠির ভাষায় আমাকে ডাক দিয়ে বলেন, রে কারি আব্দুল বাসেত, তুমি রাশিয়ার জমিনে যাবে আর সেখানে গিয়ে তুমি কোরআন থেকে তেলাওয়াত করবে। আমি বললাম, রাশিয়ার জমিনে কেন? আমি মুসলমান, তেলাওয়াত করবো মুসলমানদের দেশে, সৌদিতে, মালয়েশিয়ায়, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থাকবে, আমার তেলাওয়াত শুনে তাদের ঈমান বাড়বে। কিন্তু রাশিয়ায় কোনো মুসলমান নাই, আমার তেলাওয়াত কে শুনবে? উনি বলছে, দেখো ওখানে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তুমি তেলাওয়াত করতে পারলে তোমার যে কণ্ঠ, তোমার যে সুর, তাতে মনে হয় তোমাকে তারা বিজয় করবে। আর তুমি যদি একবার কোরআনকে বিজয় করতে পারো, তার মানে ইসলাম ধর্ম বিজয় হয়ে যাবে। আর ইসলাম যদি বিজয় হয়ে যায়, আমি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার মিশরে তোমাকে আমি আগমন করে নেব, বরণ করে নেব। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হয় যে দেশের কোনো নাগরিক যদি বাহিরে গিয়ে কোনো কিছু অর্জন করে, তাহলে ওই দেশের সরকারের উপর দায়িত্ব হয়ে যায় তাকে সম্মান দেওয়া, ঠিক কিনা বলেন? এই যে আপনারা যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা করেছেন, এইরকম মাদ্রাসা থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর শত শত হাফিজে কোরআন বিদেশে যায় তেলাওয়াত করার জন্য, আর তারা চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রাখে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তাদের কোনো মূল্যায়ন আমরা ইতিপূর্বে করতে দেখি নাই, কিন্তু এখন মূল্যায়ন করার দরকার আছে না নাই? এক একটা ক্রিকেটার বিদেশে যায় খেলার জন্য, কোটি কোটি টাকা তারা নষ্ট করে চলে আসে, আজও পর্যন্ত একটা বিশ্বকাপ এই বাংলাদেশকে উপহার দিতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনের হাফেজগুলো একটা দুইটা নয়,
একটা দুইটা দেশকে নয়, 81টা রাষ্ট্রকে পিছনে ফেলে, 99টা রাষ্ট্রকে পিছনে ফেলে, 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে 121টা রাষ্ট্রকে পর্যন্ত হারিয়ে তারা বাংলার জমিনের পতাকা গোটা পৃথিবীর জমিনে উড্ডীন করেছে। অথচ এই হাফেজে কোরআনের জন্য কোনো সম্মান সংবর্ধনা নাই, কথা কোন ঠিক কিনা? অথচ ক্রিকেটাররা যখন হেরে চলে আসে, একটা ছক্কা মারে, একটা চার মারে, একটা সেঞ্চুরি নেয়, পরের দিন গুলশান আর বনানীতে তাদের জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো কোরআনের হাফেজের জন্য কোনো ফ্ল্যাট বরাদ্দ হয়েছে দেখছেন আপনারা? দেখেন নাই। তো যে দেশে গুণীর কদর হয় না, ওই দেশে গুণী বেশি দিন জন্ম নেয় না। এজন্য এতদিন কদর হয় নাই তো কি হয়েছে, এখন থেকে কদর করার দরকার আছে না নাই? আমি একটা মতামত জানাই সব মাহফিলে প্রায়, আমার একটা কথা আমি আপনাদের কাছে শেয়ার করি, শোনেন। এখন থেকে আমরা বাংলার জমিন ইসলামী জমিন হিসাবে আমরা কায়েম করব ইনশাআল্লাহ। এতে কারো দ্বিমত আছে? বাংলার জমিন ইসলামী রাষ্ট্র হবে, এতে কোনো দ্বিমত আছে আপনাদের? এই বাংলার জমিনে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে একজন করে কোরআনের হাফেজের নিয়োগ হবে। এটা কি হবে? একটা কোরআনের হাফেজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্বিতীয়ত, ওই ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের সন্তানরা ছোট্টবেলা থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। ছোট্টবেলা থেকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা মানে ও বিশুদ্ধভাবে ইসলামটাকে শিখবে, বিশুদ্ধভাবে নামাজ পড়বে, বিশুদ্ধভাবে রোজা রাখবে, বিশুদ্ধভাবে হজ শিখবে, যাকাত শিখবে। ও ব্যক্তি যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ওর বাবা মা মারা গেলে নিজের ইমামতি করে জানাজা পড়াতে পারবে, কথা কোন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় ইসলামের ছাপ থাকুক, প্রত্যেকটা পাঠ্যপুস্তকে নবীজির জীবনী বাধ্যতামূলক করে দেওয়া হোক, কথা কোন ঠিক কিনা? এটা কি হবে, কোনো ব্যক্তি আর ইসলামের বিপক্ষে কথা বলার সুযোগ পাবে না। এই যে কয়েকদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলসের একজন খ্রিস্টান ধর্মের একজন গায়ক, ওনার নাম হলো রেফার লিল জন, উনি কালেমা পড়ে মুসলমান হলেন। উনি মুসলমান হওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি একজন প্রযোজক, আপনি একজন প্রডিউসার, আপনি একজন গায়ক, আপনি এত ব্যস্ততার মধ্যে থাকেন, পৃথিবীর সবচাইতে বিলাসবহুল জায়গায় লস অ্যাঞ্জেলসে আপনি বসবাস করেন, এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও আপনি কেন কালেমা পড়ে মুসলমান হলেন? উনি বলছে, দেখো আমার ব্যস্ততার ভিড়ে আমি শুধুমাত্র দুইটা জিনিসকে জানার চেষ্টা করেছি। এক নম্বর হলো মুসলমানদের কোরআন, আমি গুগলে ট্রান্সলেট করে করে গুগলে অর্থ জেনে জেনে আমি কুরআনুল কারীমের পুরা কোরআনটা আমি অধ্যয়ন করেছি, আমি পড়েছি। দ্বিতীয় নম্বরে আমি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। এই দুইটা জিনিস জানার পরে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকলে ইসলাম ধর্মই আছে। আমি এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও, এত অন্ধকার জগতে থাকার পরেও আমি দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমাকে যখন মিশরের প্রেসিডেন্ট ডাক দিয়া বলেন তুমি চলে যাবে রাশিয়ার জমিনে সেখানে কুরআনুল কারীমে তেলাওয়াত করার জন্য, আমি দেরি করি নাই, সেখানে চলে গিয়েছি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। সেখানে যাওয়ার পরে তাকিয়ে দেখি হাজার হাজার মানুষের সমাগম সেখানে। আমি সেখানে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া করলাম, আল্লাহ এত মানুষের ভিড়ে যখন কুরআনুল কারীমে তেলাওয়াত হবে, না জানি আমার তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর ওরা যখন আমাকে বিজয় বলে ঘোষণা দিবে তখন ইসলামের প্রতি একটা প্রভাব পড়বে। কিন্তু আমাকে যখন ঘরের মধ্যে বসতে দিয়েছে, আমি ঘরের মধ্যে চলে গিয়েছি, আর সেখানে যাওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা সেখানে বসা, সব পণ্ডিতরা তেলাওয়াত করার জন্য নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি যখন তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, আমাকে দেখে তারা নাক সিটকানো শুরু করেছে, অপমান করে কথা বলা শুরু করেছে। আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি দেরি করি নাই, আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ওদের যে ভাব, ওদের যে মনোভাব, ওদের যে ব্যবহারগুলো আমি দেখতে পাচ্ছি, এতে মনে হয় না তারা আমাকে বিজয় করবে। আল্লাহ কোরআন নাজিল করেছো, তুমি হেফাজতের দায়িত্ব তুমি নিজের হাতে রেখে দিয়েছো। তুমি যদি কোরআনকে বিজয় করে দাও আল্লাহ, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ রামবাম ইহুদির পক্ষে ক্ষমতা নাই কোরআনুল কারীমকে খাটো করে দেওয়া। আল্লাহ তুমি আজকের কনফারেন্স থেকে আমার কোরআনের সম্মানটা বৃদ্ধি করে দাও। কারি আব্দুল বাসিত বলে, ওদের সাথে যখন আমার পরিচয় দেই নাই তখন আমার সাথে ভালো ব্যবহার করতেছিল, কিন্তু পরিচয় যখন পেয়েছে আমি হলাম মুসলমান, তখন আমাকে দেখে তারা নাক সিটকানো শুরু করে দিয়েছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বিরোধিতা করতে এসে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আমি মুসলমানের পক্ষে কোনো ধর্ম আসে না, সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে এক হয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, আহারে সব ধর্মের লোকেরা ঐক্য হয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, আর আমরা মুসলমান এক ধর্মই এক হতে পারি নাই, 36 দলে বিভক্ত হয়ে আছি, কথা কোন ঠিক কিনা? 36 দলে বিভক্ত
বিভক্ত হয়ে পড়ে আছে, আর বিধর্মীরা ধরে ধরে একটা একটা দলকে গ্রাস করে নিচ্ছে তারা। মুসলমান বন্ধু আমার, এর জন্য ঐক্য হওয়ার সময় কিন্তু এসেছে। মুসলমান যদি একবার ঐক্য হয়ে এই বাংলার জমিনে যদি কাজ করতে থাকে, আল্লাহর কসম আগামীর বাংলা ইসলামের বাংলাদেশ হবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন এদের অবস্থাগুলো দেখতেছিলাম আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলাম, আল্লাহ নিঃসন্দেহে তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে। আমি দেরি করি নাই, আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করে দিয়েছি। হঠাৎ তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিয়েছে, রে পরিচালক, রে বিচারক, রে শ্রোতারা শোনো, এখন আমাদের মাঝে মূল আয়োজন শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে, সব ধর্মের তেলাওয়াত আমরা শুনবো, কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দেব আমরা বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম। আমরা খ্রিস্টানকে সময় দেব 10 মিনিট পর্যন্ত তেলাওয়াত করার জন্য, তার ধর্মগ্রন্থ বাইবেল থেকে তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাবে। আমরা হিন্দুকে 8 মিনিট পর্যন্ত সময় দেব, তার ধর্মগ্রন্থ গীতা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। এভাবে সব ধর্মের টাইমগুলো যখন বর্ণনা করছেন, কারি আব্দুল বাসিত বলে, আমি খরগোশের মতো কানটা খাড়া করে আমি শুনতেছিলাম তারা আমাকে কত মিনিট সময় দিবে। আমি তাকিয়ে দেখি আমার নাম তারা বলে না। সব ধর্মের টাইমগুলো আগে আগে বন্টন করতেছে, কাউকে 5 মিনিট, কাউকে 7 মিনিট, কাউকে 10 মিনিট, এভাবে টাইমগুলো তারা দিচ্ছে। কিন্তু আমার বেলায় সবার শেষে এসে ডাক দিয়ে কয়, মুসলমানের পক্ষ থেকে একটা পণ্ডিত আমাদের মাঝে এসেছে, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময় তার পেছনে আমরা নষ্ট করতে চাই না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, এই কুরআনুল কারীমের কেমন ক্ষমতা, কেমন পাওয়ার একটু দেখেন। হতে পারে আপনার মাদ্রাসা টিনেট মাদ্রাসা, এটা একটা ভাঙ্গা প্রতিষ্ঠান, কিন্তু এখানে যে মহামূল্যবান কিতাবটা পড়ানো হয়, যে কিতাবের দাসটা এখানে দেওয়া হয়, এই কুরআনুল কারীমের পাওয়ার, এই কুরআনুল কারীমের ক্ষমতা, কার্যকারিতা কেমন, আমি আপনাকে শুধু এটুকু বোঝানোর জন্য এই কথাটা বলতে চাচ্ছিলাম। মুসলমান, কারি আব্দুল বাসিত বলে, আমাকে যখন 2 মিনিটের সময় তারা দিয়েছে, আমি আল্লাহ পাককে ডাক দেয়া বললাম, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমার কাছে শুধু তোমার সাহায্য প্রার্থনা করা ছাড়া আমার আর কোনো কাজ নাই। আল্লাহ আমি চেষ্টা করে যাব, তুমি বিজয় করার দায়িত্ব তোমার। আল্লাহ তুমি আজকের কনফারেন্স থেকে আমাকে বিজয় করো। তিনি বলে, এই বলে আমি সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছিলাম। সব ধর্মের পণ্ডিত চলে গিয়েছে তেলাওয়াত করার জন্য, খ্রিস্টান চলে গেছে জাস্ট টাইমে তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসেছে, হিন্দু চলে গেছে জাস্ট টাইমে তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসেছে। আমার নামটা সবার শেষে ডাকা হবে বলে আমি সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছিলাম। দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আল্লাহ পাকের সূরা, পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক নাক দিয়ে কয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা ফর্মুলা শেখাই, শোনো কেমনে দোয়া করলে আমি আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নেই। আমি আল্লাহ পাকের কাছে একটা পাওয়ারফুল ফর্মুলা আছে, আমি আল্লাহ পাকের বিভিন্ন সিফাতি নাম আছে, বিভিন্ন পাওয়ারফুল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে। তোমরা যখন আমার কাছে দোয়া করবে, এই ইসমে আজম গুলো ধরে, সিফাতি নামগুলো ধরে ধরে আমার কাছে যখন তুমি দোয়া করবে, আমি আল্লাহ কথা দিলাম, তোমার দোয়াটা যত কঠিন হোক না কেন, তোমার দোয়াটা যত বড় হোক না কেন, আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের সিজদায় পড়ে আল্লাহ পাকের 99টা নাম ধরে ধরে দোয়া করতেছিলাম, কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ 99টা নাম বর্ণনা করা রয়েছে। আর এই নামগুলো ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে, নবীজি বলেন এই নামের মধ্যে কিছু নাম আছে